তো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এবং আগে আমি যে এমএস ওয়ার্ডের যে সিরিজটা ছাড়ছি, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো, প্লে লিস্টে আছে, সেটাকে তোমরা চেক করতে পারো। এবং তোমরা শর্টস ভিডিও দেখতে পারো, এবং অবশ্যই একাডোকে সাবস্ক্রাইব করো। এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু একাডো আনতে চলেছে। ওকে, তো আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমি কি টপিক নিয়ে কথা বলতে চাইছি। তো আজকে যে জিনিসটাকে নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো এই যে DOEACC, এই যে কোর্সটা আছে, অ্যাকচুয়ালি কোর্সটা কি জিনিস, কেন হয়, কটা লেভেল হয়, কিভাবে পাওয়া যায়, কত কোর্সের ফি, এবং এটার সুবিধা কি আছে। আমি ভিডিওর একদম লাস্টে বলবো যে এটার সুবিধা কি আছে। ঠিক আছে, তবে সুবিধা জানতে গেলে অবশ্যই আমাকে বেসিক জিনিসটাকে, নলেজটা ক্লিয়ার করতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা একাডো চ্যানেলকে দেখুনি তারা অবশ্যই একাডো চ্যানেলকে প্রথমবার দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, এবং বন্ধুদের সাথে, গার্জেনদের সাথে যেখানে পারবে শেয়ার করে দাও। তো চলো স্টার্ট করি। তো এই DOEACC, এই যে কোর্সটা আছে, এই কোর্সের পুরো নাম হলো ডিপার্টমেন্টাল ইলেকট্রনিক্স অ্যাক্রিডিটেশন অফ কম্পিউটার কোর্স। যাই হোক, DOEACC এটা কি আমরা বুঝি, এবং বর্তমানে নতুন নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে NIELIT। ঠিক আছে, তো এগুলো ফুল ফর্ম পরে হবে, তোমরা যেহেতু কোর্সের নাম শুনেছো, কিন্তু কোর্সের ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ওয়েট করো। যারা ভিডিওটা একদম সিরিয়াস পার্সন হিসেবে দেখছো, কেউ হয়তো আমার থেকে বড় দেখতে পারো, আমার থেকে ছোট দেখতে পারো, যারাই দেখছো বা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে অথবা দেখবেন। তো চলো, প্রথম কথা হচ্ছে কি কি কোর্স করানো হয়। এখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়, বাট 4টি ভাগে করানো হয়। তো চলো একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করি। তাহলে কি কি কোর্স করানো হয়? ফার্স্ট, CCC মানে হচ্ছে কোর্স অফ কম্পিউটার কনসেপ্ট। এখানে কি থাকে? এখানে প্রাথমিক স্তরের কোর্স থাকে, এটা একদম বেসিক লেভেলের, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইউজিং, এই টাইপের জিনিসগুলো থাকে। এবং সব থেকে বড় কথা হলো, যে কোনো সরকারি চাকরির ফর্মে এখন বলে দিচ্ছে যে CCC বাধ্যতামূলক। তাহলে CCC বাধ্যতামূলক, এটা আমরা কোথা থেকে পাবো? DOEACC থেকে আমরা পেয়ে যাব। এই কোর্সটা যদি আমরা করি, সেই কোর্স থেকে কিন্তু আমরা এই জিনিসটা অর্জন করে নিতে পারবো, সার্টিফিকেটটা, যেটা একটা সরকারি অনুমোদিত সার্টিফিকেট, এবং যেটা খুব কম খরচের মাধ্যমে আমরা পেতে পারবো। যেটা প্রাইভেট হোক বা সরকারি জায়গার হোক, বা রেল, ব্যাংক, SSC, যে কোনো ধরনের এক্সামের জন্য এই সার্টিফিকেট একদম পারফেক্ট। তবেই আমি ভিডিওটা করছি। এবার ফার্স্ট স্টেপ গেল, এবার বলি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি? যেটাকে বলা হয় O লেভেল বা ফাউন্ডেশন কোর্স। এই কোর্সটা কি সব থেকে জনপ্রিয় কোর্স, আমাদের DOEACC লেভেলের সব থেকে জনপ্রিয় কোর্স। এবং এই কোর্সের বিষয়ভিত্তিক কোর্স কি আছে? IT টুলস আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, এবং ওয়েব ডিজাইনিং মানে HTML CSS, এই ধরনের পার্টস গুলো আছে। এবং সাধারণত এটা 1 বছর সময় লাগে, অথবা যদি কারোর খুব আর্জেন্ট থাকে, সে সেন্টারের সাথে কথা বলে, সেন্টার কোথায় আছে বা কোনখানে পাবে সেটাও আমি ডিটেলসে বলে দেবো, কোনো টেনশন নেই। ভিডিও দেখছি যখন আমি পুরো ডিটেলসে বলবো, জানি না এরকম ডিটেলস আর কেউ বলেছে কিনা। তো সাধারণত এটা 1 বছর সময় লাগে। যদি তোমরা 6 মাসে কমপ্লিট করতে যাও, ওটা সেন্টারের সাথে কথা বলে নিতে হবে, তারা হয়তো একটা নিশ্চয়ই কোনো কিছু একটা গাইডেন্স তোমাদের ঘরে দিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে A লেভেল, যেটা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের কোর্স। এই অ্যাডভান্স লেভেলের কোর্স করতে গেলে তোমাকে O লেভেলকে কিন্তু পাস করতেই হবে। যদি DOEACC থেকে করতে চাও, অবশ্যই কিন্তু তোমাকে পাস করতে হবে। এবং এই যে অ্যাডভান্স লেভেল, যেটাকে আমরা বলছি O লেভেল, এই কোর্সটা হচ্ছে BCA অথবা BSc ইন IT ডিপার্টমেন্ট, মানে যারা কম্পিউটার সায়েন্সে অনার্স করছে সেই কোর্সের কিন্তু সমতুল্য। কি বললাম, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে A লেভেলটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স লেভেল। ওকে, এরপরে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে B লেভেল অ্যান্ড C লেভেল। এটা কি জিনিস? এই কোর্সগুলি যথাক্রমে MCA অথবা MTech এই কোর্সের সমতুল্য। বলছি না যে এই কোর্সটাকে হয়তো বিরাট কিছু হাইপ আছে, সেটা বলছি না, কিন্তু সমতুল্য। মানছি হয়তো পুরো MTech করা যাবে না, তাহলে তো সবাই MTech ছেড়ে সবাই এই B অ্যান্ড C লেভেল করতো DOEACC থেকে, কিন্তু সেটা নয়, বাট তাদের সমতুল্য। ওকে, তো চলো এবারকার যে থার্ড পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কে কে করতে পারবে এই কোর্সগুলো। CCC, যেটাকে আমরা বলেছিলাম কনসেপ্ট কম্পিউটার কোর্স, সেটা যদি কেউ করতে চায় তাহলে তাকে ক্লাস 10 পাস করলেই হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তারা এই কোর্সটা করতে পারবে। এবার ও লেভেল যেটা আছে, সেটা যদি কেউ করতে চায় তাহলে তাকে ক্লাস 12 পাস করতেই হবে, কমপক্ষে 1 বছরের একটা কম্পিউটার কোর্স থাকতেই হবে। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর টপিকের সাহায্যে কথা বলব, যেটা হলো O লেভেল কোর্সের বিষয়বস্তু। O লেভেলে কি কি শেখানো হয়, সিলেবাস কি কি আছে। তাহলে O লেভেলের সিলেবাস আছে IT টুলস অ্যান্ড বিজনেস সিস্টেম, ইন্টারনেট টেকনোলজি অ্যান্ড ওয়েব ডিজাইন, যেটা আমরা বললাম HTML বা এই টাইপের জিনিসগুলো, প্রোগ্রামিং, পাইথন আছে অথবা C আছে, যে দুটোর মধ্যে হয়তো দুটোই থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে বিভিন্ন ধরনের, প্র্যাকটিক্যাল এক্সাম আছে, আবার প্রজেক্ট ওয়ার্ক আছে।
এই টাইপটা ও লেভেলের মধ্যে থাকে। তো পরীক্ষার ধরন কিরকম থাকে, এমসিকিউ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, অনেক সময় প্র্যাকটিক্যাল এক্সাম থাকে, অ্যান্ড প্রজেক্ট সাবমিশনের একটা এক্সাম থাকে। ঠিক আছে, কোথা থেকে কোর্স করবেন, সব থেকে বড় কথা যেটা 6 নম্বর পয়েন্টকে আমি রেখেছি, কোথা থেকে কোর্স করবেন, কিভাবে পাবেন। তাহলে এই যদি আপনাদের কাছাকাছি অনুমোদিত কোনো NIELIT যদি থাকে, তাহলে যদি আপনারা জেনে থাকেন তাহলে তো অবশ্যই কোনো প্রবলেমই নেই। কিন্তু যদি না জানা থাকে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই সেন্টারকে ভিজিট করতে পারো, কোথায় সেন্টার আছে তোমরা জানতে পারো। ওকে, তো 7 নম্বর পয়েন্ট যেটা সব থেকে কিন্তু ডিমান্ডেবল পয়েন্ট, আমি দেখেছি আমার স্টুডেন্ট জার্নিতেও, হ্যাঁ, তো সবাই জিজ্ঞাসা করে কত টাকা কোর্স ফি, কিভাবে করব। তো কোর্স ফি করতে গেলে প্রতিটি সেন্টারে বিভিন্ন রকম হতে পারে, বাট হ্যাঁ আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি যে রেঞ্জের আন্ডারে কিন্তু পড়বে। ওকে, সিসিসি এর ফি মিনিমাম 2000 থেকে শুরু হয়, 4000 টাকা পর্যন্ত হয়, 2000 থেকে 4000। আর ও লেভেলের ফি 8000 থেকে শুরু হয়, 15000 টাকা অবধি যায়। সেটা 10,000 হতে পারে, 12,000 হতে পারে, সেটা আবার 8,000 হতে পারে। ওকে, এবং সরকারি সেন্টারগুলোতে কি হয়, এগুলো অনেক কম টাকায় পাওয়া যায়, অনেক কম টাকার কোর্স ফিতে এগুলোকে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। 8 নম্বর পয়েন্ট, যেটা আমি বলেছিলাম একদম ভিডিও শেষে বলবো, ভিডিওটা হয়তো অনেকটা শেষে চলে এসেছে, যারা এখনো পর্যন্ত দেখছো তারা অবশ্যই কিন্তু সিরিয়াস স্টুডেন্ট অথবা সিরিয়াস দাদা অথবা সিরিয়াস গার্জেন, যে সম্পর্কে হয় আমার, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, মানে অবশ্যই আপনারা সিরিয়াস আছেন বিষয়টাকে নিয়ে। তো এই সার্টিফিকেটের ব্যবহার আর গুরুত্ব কি, 8 নম্বর পয়েন্টে থাকছে যে সার্টিফিকেটের ব্যবহার ও গুরুত্ব। এই কোর্সের সার্টিফিকেটটা বহু জায়গায় মান্য হয়। কিরকম, আপনি সরকারি চাকরি বলুন, বা তোমরা সরকারি চাকরি বলো, প্রাইভেট চাকরি বলো, ব্যাংকে বলো, রেলে বলো, SSC বলো, মানে যে কোনো সেক্টরে কিন্তু এর সার্টিফিকেট প্রচুর গ্রহণযোগ্য, যেহেতু এটা একটা সরকারি অনুমোদিত কোর্স। বুঝতে পেরেছো? প্রাইভেট কোম্পানি যখন আমরা এরকম টাইপের একটা সার্টিফিকেট শো করবো, তারা অবভিয়াসলি তারা সিস্টেমগুলোকে জানে যে জিনিসটা কি, তারা অবশ্যই তারা সঙ্গে সঙ্গে কি করবে, কালেক্ট করে নেবে। যদি কেউ চাও যে কোচিং সেন্টার খুলবে, যে কোচিং সেন্টার খুলবো বা আমি পড়ানোর জন্য একটা কোচিং সেন্টার ওপেন করবো, যেমন যুব কম্পিউটার আছে, এরকম টাইপের যে কোচিং সেন্টার ওপেন করবো, দ্য জর্জ টেলিগ্রাফ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আছে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা শেখা বাধ্যতামূলক। তাহলে এই জিনিসটা শেখা বাধ্যতামূলক নয়, সে অন্য জায়গা থেকেও শিখে এসে খুলতে পারে কোচিং সেন্টার, কিন্তু এটা শিখেও সে কোচিং সেন্টার খুলতে পারে, যেটা আমি বললাম বেসিক লেভেলের কোর্স আছে, যেটা খুব কম খরচে। এবং বিদেশে যাওয়ার সময় বেসিক কম্পিউটার নলেজের প্রমাণ করতে হয়। বিদেশে যখন যাওয়া হয় তখন একটা বেসিক কম্পিউটার নলেজের একটা দরকার পড়ে। বিদেশে যখন ভ্রমণ করতে যাই বা বিদেশে আমরা কোনো কাজের সূত্রতে যদি যাই, তাহলে এটা হলো আমাদের বিশেষ সুবিধা। এবং আমাদের এর মানে পরিবর্তে আমরা কি পাবো, সার্টিফিকেটের ব্যবহারে কি আছে, বা সার্টিফিকেটের গুরুত্ব কি আছে, পুরো জিনিসটা আমি তোমাদের শেষ পর্যন্ত বুঝিয়ে দিলাম। এবার তোমাদের ঘরে আমি একটা ডিটেলসে কনক্লুশন বলি, যদি তোমরা চাও যে আমরা একটা কম্পিউটার কোচিং সেন্টার খুলবো, অথবা আমরা একটা কম টাকার মধ্যে কোর্স করতে চাইছি বাট সরকারি অনুমোদিত চাই, বা আমি একটা SSC, রেল, ব্যাংক এটসেট্রা আমরা সরকারি চাকরিতে এক্সাম দিচ্ছি বা প্রাইভেট কোম্পানিতে যাচ্ছি, তার জন্য কি কোর্স হবে, অবশ্যই আমি বলবো DOESCC কোর্সে তোমরা অবশ্যই চলে যাও, যেটা কিন্তু তোমাদের প্রচুর হেল্পফুল হবে, একদম কম টাকায় গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড একাডেমিকে সাবস্ক্রাইব করতে বলো না, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।